বিগত ৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, তাই তাকে খোঁজার জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এই তীব্র গরমেও রাস্তায় রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন একজন অসহায় বাবা। হ্যাঁ, ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই অসহায় বাবার ছবি। কিছুদিন আগেই কেটে গেল ফাদার্স ডে। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছিল বাবাদের নিয়ে ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগঘন অসংখ্য পোস্টে। কিন্তু সেই সব উদযাপনের আড়ালে আমাদের বাংলারই এক অসহায় বাবা গত ৩ মাসেরও বেশি সময় ধরে দিন রাত এক করে খুঁজে চলেছেন তার হারিয়ে যাওয়া সন্তানকে। সিউড়ির ভাঙালপাড়া এলাকার বাসিন্দা অর্ধেন্দু সিংহ। অর্ধেন্দু বাবুর মেয়ে অমৃতা সিংহের চলতি বছরের গত ১৩ই মার্চ দুপুরের পর থেকে আর কোনো খোঁজ নেই। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অমৃতা ১৩ই মার্চ বাড়ি থেকে বেরোনোর সময় তার পরনে ছিল নীল রঙের কুর্তি আর মেরুন রঙের প্যান্ট। জানি আপনারা অনেকেই বলবেন অর্ধেন্দু বাবুর উচিত পুলিশের কাছে যাওয়া। উনি সেটাও করেছেন, কিন্তু দিনের শেষে বাবা তো, তাই অসুস্থ অবস্থাতেও হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন নিজের বুকের পাঁজরকে। দুর্গাপুরের একটি বেসরকারি কলেজে ফার্মাসিস্ট নিয়ে সদ্য পড়াশোনা শেষ করেছে অমৃতা। এরপরেই শিউড়ির বাড়িতে ফিরে আসে সে। অর্ধেন্দুবাবু এও জানান, আমার মেয়েটা হস্টেল থেকে ফিরে আসার পর থেকেই দেখতাম কেমন মনমরা চুপচাপ হয়ে থাকতো। এর মধ্যেই ওর মায়ের স্ট্রোক হয়। তখন থেকে মানসিক অবসাদে ভুগছিল অমৃতা। কিন্তু হঠাৎ করেই ও যে এইভাবে কাউকে কিছু না জানিয়ে, কোনো কিছু না নিয়ে বেরিয়ে যাবে আর ফিরে আসবে না, আমরা কেউ ভাবতেই পারিনি। তাই দিনের শেষে অমৃতাকে ঘরে ফিরতে না দেখে অর্ধেন্দুবাবু খুব স্বাভাবিকভাবেই উতলা হয়ে ওঠেন। এরপর পাগলের মতো অমৃতার খোঁজ করতে শুরু করেন তিনি। কখনো মেয়ের খোঁজে থানায় গিয়ে পড়ে থাকেন মানুষটা, কখনো আবার পুলিশ সুপারের অফিসে গিয়ে, কখনো আবার জেলা শাসকের দপ্তরে। যদিও প্রশাসনের উপর আস্থা রাখার পাশাপাশি অর্ধেন্দুবাবু ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের কাছেও আবেদন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন এলাকায় ক্লাবে ক্লাবে গিয়েও মেয়ের খোঁজ করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন অবধি তার মেয়ের খোঁজ কেউ দিতে পারেনি। অগত্যা একদিন যে ছোট্ট প্রাণটাকে গোলাপি কাপড়ে মুড়িয়ে কোলে করে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছিলেন, আজ সেই মেয়ের ছবি সহ একটা নিখোঁজ পোস্টার বানিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন এই অসহায় মানুষটা। কিন্তু জীবনের কি পরিহাস মানুষটার সঙ্গে, তবুও মেয়ের কোনো খোঁজ নেই। প্রতিদিন সকালে ঘুম ভেঙে এক নতুন আশা নিয়ে মেয়ের নিখোঁজ পোস্টার গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়েন এই হতভাগ্য বাবা, আর বুক ভাঙা যন্ত্রণা নিয়ে ঘরে ফেরেন মানুষটা। সংবাদ মাধ্যমের কাছে অর্ধেন্দুবাবু জানান, তার মেয়ে ভীষণ মেধাবী। অমৃতা তাই বরাবরই স্বপ্ন দেখত সে একদিন প্রতিষ্ঠিত হয়ে নিজের পরিচয় গড়ে তুলবে। যদিও ভবিষ্যৎ নিয়ে মাঝে মাঝেই চিন্তা করত মেয়েটা। আমরা কখনোই ওকে কিছু নিয়ে জোর করিনি, সবেতেই ওর পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আজ এতগুলো মাস পেরিয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ পেলাম না। মেয়েটা সঙ্গে করে নিজের মোবাইল ফোন বা ঘর থেকে টাকা পয়সা বা প্রয়োজনীয় কিছু নিয়ে যায়নি। অর্ধেন্দুবাবুকে দেখেও আপনাদের মায়া লাগবে। বয়স্ক মানুষটা এক চোখ শূন্যতা নিয়ে কি অসীম মনের জোরকে সঙ্গী করে প্রতিদিন এইভাবে রাস্তায় ঘুরছেন। অর্ধেন্দুবাবুর বুকে এবং পিঠে ঝুলছে মেয়ের ছবি, মেয়ের পরিচয়, মেয়ের শারীরিক বর্ণনা এবং যোগাযোগের নাম্বার। অর্ধেন্দুবাবু তার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমনকি মেয়ের বন্ধু বান্ধব সব্বার কাছে ছুটে গেছেন, কিন্তু কেউ দিতে পারেনি তার মেয়ের খোঁজ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সিসিটিভি ফুটেজে দেখা গেছে অমৃতা বাসে করে মল্লারপুর পর্যন্ত গিয়েছিল। তারপর আর কোনো হদিশ নেই একটা জলজান্ত মেয়ের। আর ঠিক এই কারণেই শুধুমাত্র প্রশাসনের উপর সবটা ছেড়ে না দিয়ে সমাজ মাধ্যমকেও প্রচারের হাতিয়ার বানিয়ে নিয়েছেন এই হতভাগ্য বাবা। উদ্দেশ্য অবশ্য একটাই, কেউ যদি কোথাও দেখতে পায় তার মেয়েকে, ব্যাস তাহলেই তার নাম্বারে একটাবার যোগাযোগ করলেই হবে। ইতোমধ্যে রামপুরহাট, রাজরাম এবং তার আশপাশের এলাকায় ঘুরে ঘুরে সবার কাছে অনুরোধ জানাচ্ছেন অর্ধেন্দুবাবু। তাই আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আমরা জানি আমাদের ভিডিও বহু মানুষ দেখেন। আপনারাও যদি কোথাও অর্ধেন্দুবাবুর মেয়ে অমৃতা সিংহের কোনো খোঁজ পান, তাহলে দয়া করে অবিলম্বে নিকটবর্তী থানায় বা অর্ধেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আসলে যতই হোক, বাবা তো, যে মেয়েকে গত ২৪ বছর ধরে বুকের ভিতরে আগলে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন, আজ সেই মেয়েটার মুখ ভদ্রলোক ৩ মাসের বেশি সময় ধরে দেখেননি। ৩ মাসের ওপর নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরেননি। না হলে একজন বাবা ঠিক কতটা অসহায় অবস্থার মধ্যে দাঁড়িয়ে থাকলে তবে সে নিজের অসুস্থতা ভুলে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে পারে ভাবতে পারছেন? গত ২-১ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভুয়ো খবর ছড়িয়েছে যে অমৃতাকে নাকি পাওয়া গেছে সল্ট লেক থেকে। কিন্তু আমরা অর্ধেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম সেই প্রসঙ্গে। উনি আমাদের স্পষ্ট জানিয়েছেন খবরটি ভুয়ো। যে মেয়েটিকে পাওয়া গেছে সেই মেয়েটি অমৃতা নয়, অর্থাৎ অমৃতাকে ফিরে পাওয়ার খোঁজ এখনো জারি রয়েছে। আমি জানি সম্মিলিত প্রার্থনার জোর অনেক, তাই প্রার্থনা করবেন ঘরের মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে ঘরে ফিরে আসে। প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ, আপনারা দয়া করে এই অসহায় বাবার পাশে থাকবেন। আশা রাখছি খুব তাড়াতাড়ি আমরা অমৃতাকে খুঁজে পাবো।